আয়োজন 12ই ফেব্রুয়ারি হবে জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবে জাতীয় সংসদ নির্বাচন এবার ভোটে একই সাথে দুটি ব্যালট থাকবে ভাই এবার ভোটে একই সাথে দুটি ব্যালট থাকবে ভাই একটি সাদা আর একটি গোলাপি রঙের হবে ভাই একটি সাদা আর একটি গোলাপি রঙের হবে ভাই বুঝছুন আরেকটা কিন্তু গোলাপি রঙের যেটার মধ্যে ভোট না ভোট ডন লাগবো ভয় ভীতি থাকবে না ভোটে চলবে সুষ্ঠু ভোট গ্রহণ 12ই ফেব্রুয়ারি হলো জাতীয় সংসদ নির্বাচন ভয় ভীতি থাকবে না ভোটে চলবে সুষ্ঠু ভোট গ্রহণ 12ই ফেব্রুয়ারি হলো জাতীয় সংসদ নির্বাচন তাই গোলাপিটা গণভোটের সাদাটা সংসদের ভাই গোলাপিটা গণভোটের সাদাটা সংসদের ভাই এবার ভোটে একই সাথে দুটি ব্যালট থাকবে ভাই এবার ভোটে একই সাথে দুটি ব্যালট থাকবে ভাই দুর্নীতি বা চাঁদাবাজকে দেবেন না ভোট ভাই রে ভাই টাকা দিয়ে ভোট কেনে দেশে যেন ভোট নাহি পায় দুর্নীতি বা চাঁদাবাজকে দেবেন না ভোট ভাই রে ভাই টাকা দিয়ে ভোট কেনে দেশে যেন ভোট নাহি পায় তাই গোলাপিটা গণভোটের সাদাটা সংসদে ভাই গোলাপিটা গণভোটের সাদাটা সংসদে ভাই এবার ভোটে একই সাথে দুটি ব্যালট থাকবে ভাই এবার ভোটে একই সাথে দুটি ব্যালট থাকবে ভাই সচেতন ভোটার নির্বাচনে যোগ্য প্রার্থী নেবেন চলে গুজব কিংবা প্রলোভনে সজাগ থাকবেন সর্বজনে সচেতন ভোটার নির্বাচনে যোগ্য প্রার্থী নেবেন চলে গুজব কিংবা প্রলোভনে সজাগ থাকবেন সর্বজনে তাই গোলাপিটা গণভোটে সাদাটা সংসদের ভাই গোলাপিটা গণভোটে সাদাটা সংসদের ভাই এবার ভোটে একই সাথে দুটি ব্যালট থাকবে ভাই এবার ভোটে একই সাথে দুটি ব্যালট থাকবে ভাই এবার ভোটে একই সাথে দুটি ব্যালট থাকবে ভাই এ হারাপি মাইকেল যায়া বসে আকাম না কি কইতাছে এটা মারেও না এই ইয়া তো পালা গাছ মরে এই যারে সবকে দে এই কি উলা বলা কিটা কইতাছে দেন ও এটা কিটা গ দইতান ন গণক বউ তার বউটা ভোট এটা কিটা গণভোট আমরা তো সারা জীবন শুনছি যে সংসদ নির্বাচনে ভোট দেয় এই যে এমপি মন্ত্রী নিকরণের লিগা সংসদে ভোট দেয় আবার এটা কিটা ভোট আইছে হ্যাঁ আমার গান গাওয়ার উচিত আমি গান গাইছি আসলে রাইতে তো বুড়ির লগে পাইছে না ও নাইস আমার লগে মাস্টার সাহেব রাখি আছি মাস্টার সাহেব এই কি হইছে আসসালামু আলাইকুম মাস্টার সাহেব দেন তো এই দাদা বুঝতাছেন এটা বুঝাই দাও কি বুঝাও না ও মাস্টার সাহেব তুমি আইছো আসসালামু আলাইকুম এই যে আমার নাতি কি হালার ফুট কি জানি আইছে ঈশ্বরগঞ্জ আয়া কি উল্টা পাল্টা গাইতাছে ঈশ্বরগঞ্জের মানুষ তো মাইরারে ভূত বানাইলবো এই যে কিটা গণভোট উল্টা পাল্টা গাইতাছে আমি তো কিছুই বুঝতাছি না তুমি কিছু বুঝতাছো না তুমি জানো না এই যে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হ্যাঁ একই দিনে আরেকটা ভোট হইব এটা হলো গণভোট এটা আবার কি তুমি তো এমপি রে ভোট দাও তাই না হ্যাঁ হ্যাঁ এটা জানি এটা দিছো হ্যাঁ হ্যাঁ হলো সাদা ব্যালট পেপার আচ্ছা আরেকটা হলো গণভোট হ্যাঁ গণভোট হলো হ্যাঁ অথবা না তোমার ইচ্ছা হলে তুমি হাতে দিবা আর তোমার ইচ্ছা হলে তুমি নাতে দিবা এ মাস্টার এই যে আমরা দাদা রাসাসার যে শুরুবেলা দিছিন হা না ভোট হেইটার কথা কইছো ঠিক কথা কইছো এর আগে আমাদের দেশে এই গণভোট হইছে আচ্ছা বুঝছো তবে ওই গণভোট আর এই গণভোটের মধ্যে পার্থক্য আছে এইবার গণভোট দিলে অনেক কিছু তুমি বদলাইতে পারবা বুঝছো ও তাইলে তো এইবার ভোটের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আছে না অবশ্যই গুরুত্ব আছে তাহলে একটু কফি মাস্টার জনগণ রে শুনি আচ্ছা বুঝাই কইতাছি
এই যে মনে করো এবারে গণভোটে হ্যাঁ। তুমি যদি হাতে ভোট দাও, আচ্ছা ধরো এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী হ্যাঁ ইচ্ছা মতো থাকে হইও 10 বছর 15 বছর হইও 20 বছর, হইও তবে এইবার হাতে ভোট দিলে হ্যাঁ তুমি 10 বছরের পরে প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবো না, মানে ভালো। 2 বারের উপরে কোন প্রধানমন্ত্রী থাকতে পারবো না। ও তাহলে বাবা কইছো আর আছে তো আর আছে এই যে সরকার হ্যাঁ। সরকার ইচ্ছা করলেই সংবিধান পাল্টাইতে পারবো না। এই যে বিচার বিভাগ আছে না, বিচার বিভাগও স্বাধীনভাবে তার কাজ করবো, ও, বুঝছো? ও, তারপরে যে বুঝছি। বিরোধী দল আছে না, হ্যাঁ। সংসদে বিরোধী দল যাতে চুপ করে বসে থাকে, ও, ও, কিছু ও, করতে পারে না। ও, না। এখন থেকে হ্যাঁ। তাগর মতামত ছাড়া অনেক কিছু হইব না। তারপরে হ্যাগরেন থেকে ও। একজন ডেপুটি স্পিকার হইব, বুঝছো কিছু? আমি বুঝছি এই বুঝারে বুঝাই এ হারাম দাদা শালার নাতি হাই উল্টা পাল্টা লাগে দেখছো আমি মাস্টারের কাছে বুঝতাছি হ্যাঁ মাস্টার বুঝছি তোমার কথাটা এইবারের গণভোটের অনেক দাম আছে, অনেক গুরুত্ব। ও। তাই এইবার 12 ফেব্রুয়ারি হ্যাঁ। নির্বাচনে যাইবা। আচ্ছা প্রথমে তো এমপি রে ভোট দিবা, হ্যাঁ। তোমার মন চায় সারে। আচ্ছা তারপরে এই গণভোটে ভোট দিবা, হ্যাঁ। এটাও তোমার মন আচ্ছা চায় তারে। আচ্ছা। মনে করে হাতে দিবা নাহলে হ্যাঁ, হাতে দিবা। আচ্ছা। এখন বুঝছো গুরুত্বটা? ও, এই যে তাইলে মাস্টার তো তুমি- সুন্দর কথাই কইছে অনেক গুরুত্ব আছে এবারের বুড়ো এই যে আমরা বুঝছো হইলাম আমরা মাস্টার সাহেব কিটা কইছে তুমি একটু গানে গানে বুঝাই দাও না, দেখা পাচ্ছে রে। হ্যাঁ, এই দাও, এই দাও। নাতি একটা গান দাও দেশের জনগণ সবাই গণভোট দিয়ে দেশের পরিবর্তন সবাই করে যায়। শোনেন দেশের জনগণ সবাই গণভোট দিয়ে দেশের পরিবর্তন সবাই করে যায়। এবারে কি সাথে দুই ভোট দেব, একই সাথে দুই ভোট দেব, ভালো মন্দ করে যাচাই, শোনে ভোটের চুরি নাই। শোনে দেশের জনগণ সবাই গণভোট দিয়ে দেশের পরিবর্তন সবাই করে যায়। শোনে দেশের জনগণ সবাই, শোনে দেশের জনগণ সবাই, শোনে দেশের জনগণ সবাই। আমার ভাই তোমার ভাই সুরজ ভাই, সুরজ ভাই, সুরজ ভাইয়ের চরিত্র ফুলের বড় বলিত সুরজ ভাইয়ের মার্কাটি রাস্তাঘাটি। সুরজ ভাই আমার ভাই তোমার ভাই, সুরজ ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। সুরজ ভাই ওই আমি এমপি হব জনগণের ভোটে, এমপি হব জনগণের ভোটে, হ্যাঁ। আর জনগণের হকের টাকা খাবো লুটে মুটে, খাবো লুটে মুটে, আমি খাবো লুটে মুটে। এই সানমিয়াটা গেল কই? এই সানমিয়া, এই সানমিয়া গেলি কই? এই যত দরকারি কামের সময় সানমিয়াটা ভাই আইতাছি। এই যত কামের সময় তোর মুতে ধরে, হ্যাঁ হ ভাই কি করলাম এটা তো প্রাকৃতিক তোর আমার তো কিছু করার নাই তোর যে প্রকৃতির অবস্থা আসে আর যায়, তোর দিকে কি হইব আমি বুঝতাছি না। শোন, ভাই কও এখন তো মনে কর যে অবস্থা মানুষের চা চু খাওয়ায় তোর বাউ করুন যায় না। না 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 ভাই এর সিস্টেম আছে নাকি হ্যাঁ সেটাই, গতবার যে কামটা করছিলাম কিন্তু পয়সা টয়সা বুট বুট কিনছিলাম না, হ্যাঁ। এবার একটু বাড়ায় দিয়া ভাই। বেশি বুট কিনতে হইব। ভোট লাগবো বুঝছিস না ব্যাপারটা? ভাই। চল বাইরে পড়ি আজকা। চলো ভাই এলাকাটা দাঁড়িয়ে পড়ি হ্যাঁ, চল 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 চলো এদিকে চল, এদিকে। এটা খুব বিচার বাড়ি না? হ হ হ এটাই তো করতে চাই ভাই এরা কিন্তু খুব লুবি আছে বুঝছো, হাসতে বসে দিলে ভূত মুট দেয়। হ হ ভাই ডাক দে ডাক দে ডাক দে। কুদ্দুস চাচা ও কুদ্দুস চাচা সাসি মনে হয় সাসি বাইরে দেখুন কেডা এই যে সাসি আসসালামু আলাইকুম ও আমি সানমিয়া সাসি কিরকম আছেন আমনে বাড়ির মধ্যে জানুন কারে লইছি আমাদের এমপি সাহেব সুরজ মিয়া আসসালামু আলাইকুম ভাবি সাহেব। মাশাআল্লাহ ভাবি, আপনার তো খুব সুন্দর লাগতেছে। আরে ভাবি, একটা কথা ছিল সেই সময় আমি আঙ্গর ভাই ও হা হা বুঝছি নির্বাচন আইতেছে এমনিকা নাকি কই
ভাবি কিন্তু খুব ট্যালেন্ট কিন্তু ভাবি চাচি বুঝে নির্বাচন বিষয় না ভাবি বিষয়টা লোকে আপনার তো আপন লোকি আপনার ভাই যাইতাম না তো কারণ যাইবা অবশ্যই অবশ্যই আইবা ভাবি হ্যাঁ। খুব দুজবার একটু ডাক দিন এই লাইনে পরে শুনবাই না আগে আমার কথা শুনুন কোন ছেলে এই কি করবেন? সাহেব, হ্যাঁ। আমার একটা আবেদন আছিল কোন না আমার বেলা দিলেছ একটা ফাঁকা টাইসল একটা লেট কিনে দিতাই ভাবি যে কি কয় তাই শোনা লিখতেন কে সান মিয়া এইবার আমি নির্বাচনে বাস করলে ভাবির একটা দুতলা লেট্রিক করে দিবি অবশ্যই ভাই অবশ্যই মাশাআল্লাহ চাচি এটা পাঁচ করে ভাই আগ নিচে ভাই খাইবো এই হুদাই মিছা কথা এবারে রান্না চালা না আমরা চালা না এরম বাছরের বাছর খালি কো হইয়া যাইবো করে কিছু হইও না ও চাচি আমার পেছনে লাগছে কি আমি আবার কি করলাম আমি বুঝছি আমি ব্যাপারটা তোর কমপ্লেন অনেক আয় পড়ছে আচ্ছা কুদ্দুস ভাই একটু ডাক দিন অবশ্যই অবশ্যই ওগো এ কই গেল দেখা দেখা আইছে বাইরের কত চাচা দাঁড়াইছে সবাইছে এমপি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মিশি এমপি ওর আগে আপনার এমপিটা হই উঠলে মনটা জুড়ায় যায় আমার কুদ্দুস ভাই এমপি সাহেব জি, জি, জি। গরিবের বাড়ির আমনের বাড়া আপনিও তো একই পাপির মতোই কইতাছেন আরে আপনি বলেন আমার আপন লোক আচ্ছা আপনি করবে যাইতাম না কারণ দেবাম ওহো আপনি করেন কোন কারণ লাগে কই বুঝছি আমি এ হুনো 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 তুই পয়সার ব্যাপারটা কইও আর ভোট একটা বাড়ছে জানতে না সামনে নির্বাচন 12 তারিখ নির্বাচন বুঝছি তবে এবার একটা কথা আছে জি জি কোন ভাই তো আমার বাড়িতে নতুন একটা ভোটার হয়েছে হ্যাঁ মাশাআল্লাহ কোন কি চাচা কি কইন আপনার বাড়ির মধ্যে নতুন ভোটার হইছে অথচ আমি সান নিয়ে তুই তো জানতি না হারামজাদা তুই কোন হুশ খবর হস না ভাই ভাই আমি জানতাম না তো কেডা এটা ভোটারটা কেডা আমার ফুলারে বিয়া করাইছি ও আলহামদুলিল্লাহ মাইয়া ও তাড়াতাড়ি বানাইছে ভাই থেকে শিক্ষিত তাহলে চিন্তার কিছু নাই বাস মার্কেটে ভোটটা দিব শিক্ষিত যেহেতু মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো কথা দেখছস ও ভাই ভাবিও যে কমপ্লেন দিছে ভাইও কিন্তু এই কমপ্লেন দিছে তুমি হারামজাদা তোমার তো আমি জনগণের দায়িত্ব দিলাম এই ঈশ্বরগঞ্জ এলাকার যে মানুষ আমাদের এত ভালোবাসে কে হার বিনিময়ে ভালো তো বাসে ভাই ভোট তো আমার মার্কা কিন্তু বাস বড় ভাই বাস মার্কাতে ভোটটা দিও না ভাই বাস মার্কেট ঠাস ঠাস করে দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাবি তো কি সুন্দর একটা কথা দেখছস কিন্তু এগোর দায়িত্ব যে আমি তোর কাছে দিলাম তুই তো কিছুই বললি না তুই তো খোঁজ খবরই নাস না ভাই আমি তাগর বাড়ির আশপাশ দিয়ে যাই কিন্তু এই যে টয়লেটের দুর্গন্ধের কারণে কয়দিন ধরে যাই না আর রাইতে রাইতে মনে হয় পুনরে বিয়া করাইছে বুঝি না আচ্ছা বুঝছি বুঝছি রাতে গাড়ি তা আমার দিনের বেলা বিয়া দিছি চার দূর লাগায়া তুই যে কোনো খোঁজ খবর লস না এটা আমার বুঝা গেছে এটা বড় করে দেখতেছি অফিসে যাই লই তো এমপি সাহেব জি 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 এইবার নির্বাচন আইছে ভোটও যেহেতু বাড়ছে এ গোপনে কর টাকা পয়সা একটু বাড়াই দেও লাগবো আপনি কোনো চিন্তাই করেন না যেহেতু ভূতের বউ নতুন বউ আইছে হ্যাঁ। বাড়ির ভূত পারছে হ্যাঁ। কোনো চিন্তা নাই আপনি বউ মানে একটু ডাক দেন এই ঠেলামেটা দিতে যাই বাবা দেখে দেখা আইছে এন্টি আইছে এন্টি আরে মাথা কে মোটা গলা দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও মা ভাই ও সরম সুন্দর মনে হয় আসমান থেকে নাই পাইছে আরে বেক্কো সামনে নির্বাচন সাবধানে নজর হেফাজত কর মাশাআল্লাহ 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 সুন্দরী বউমা সুন্দরী আছে যাই ভোট যেতে পারছে তাহলে এবার ডাবল দিয়ে দেবো কুদ্দুস ভাই এবার ডাবল দিতেছি ভোটটা কিন্তু আমার মার্কাটা কিন্তু বৌমা বাস বাস পাঁচ মার্কা আজকে বৌমারে মনে করাই দিয়ে ঠিক আছে সামিয়া ভাই সিফাত যে আমরা সেরালাম ভাই একটু কয়টা দিতাম এই শুনুন আরো দুইটা দুধ বানাই দে 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 দিয়া ঠিক আছে দিয়া 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 দিয়া। শেষ কর চাচা মুরব্বি বুঝছে না মুরব্বি বুঝছে না হ্যাঁ মনে করছো অন্য কেউ এখন না টাকা দিয়ে ভোট কিনুন যাইবো না কই কি হায় 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 হায়। আমরা বুঝছি না বলে আপনি এটা কি কইতেছেন হ্যাঁ আমরা বুঝছি নাই সামিয়া ভাই বৌমা তো জানে না যে ঈশ্বরগঞ্জে ভোট হোক আর যাই কিছু হোক এই শুরু জালির নামে হয় আমি ঠিকই বুঝছি আমি ঠিকই জানি এখন না সেই দিন নাই যে আপনার ইচ্ছায় ভোট দিব আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব আর অবশ্যই সৎ যোগ্য এমন লোকের ভোট দিব যারা আমরা বিপদে আপদে পাশে পাবে বললাম আপনি হলেন মাইয়া মানুষ আপনি মাইয়া মানুষ হয়ে আপনি পুরুষের মতো আছেন কে হ্যাঁ আমরা কি করতেছি না করতেছি আপনি বেশি মাথা ঘামাইতেছে যে শুনে মাইয়া মানুষ রে খালি মাইয়া মানুষ বললেন না মাইয়া মানুষ আর সব
আন্দোলনেও নামতে পারে। এটা আপনি কারি বিয়ে করে আছেন, এটা তো বউটা বললাম। আরে পাগল থাম। বৌমা তোমরা যতই দেশ গঠন করো নাকে কথাটা মনে রেখো, এই ঈশ্বরগঞ্জ এলাকায় আমার মার্কা কিন্তু বাস। ভোট দিবেন? ভোট দিবেন কি? ভোট দিবেন? বাস করবাম কিন্তু আমি। আর আমি যদি বাস করি এইবারে এবারে কোনো কাম করবি না, ভূতালা পায় না তো দূরের কথা, কোনো লেট তিনি হবে না। হয়তো না। আরে এবারে আশেপাশে কোনো কাম কাজ করবি না। বালা দিবার ইসলাম এবার ডাবল দিবার ইসলাম, আপনি কিন্তু ভুল করলেন। এই চল, এবারে ভোট দরকার নাই, আপনি কিন্তু ভুল করলেন কুদ্দুস ভাই। চল। এই যে ভোটটা যেতে লাইন না, এটা কিন্তু চরম বড় ভুল করলেন। এই যে আপনাকে বৌমার কারণে আপনারা তো নগদ টিয়া পয়সা হারাইলেনি, পাস করলে যে আমাকে পাস মার্কা করবো, সুরজ ভাই করবো, এইটা ঠিক বুঝলেন না। আপনারা লেট্রিন চাইতেছেন না, লেট্রিন তো দেওয়া দূরের কথা, যে লেট্রিন এলাকার মধ্যে আছে সব এলাকার লেট্রিন ভাইঙ্গা আপনি করে আগামী তো সব বন্ধ করে দেন। আর বাড়ি ভাইঙ্গা এই দিয়ে খাল খরচ করে দেন। দেখ ভাই এই বাবা, এই বাবা, তুমি এটা কি করলা? হ্যাঁ, এই নির্বাচন আইলে এমপি সামনে আয়ে তুই তো এটা দেখ ভাই, তুমি এটা কি করলা? আব্বা আম্মা শুনে, এই যে সুরজ মিয়া, হ্যাঁ। আপনারা মনে করে দেখেন তো, এই কয়েক বছরের মধ্যে আপনাকে বাসার সামনে এই লোকেরা দেখছেন আর না তো? তা তো দেখি না ভাই। তাহলে আব্বা শুনে, আমগোর ভোট হইতেছে মহামূল্যবান। আচ্ছা। এই কয়েকটা টাকার বিনিময়ে এইসব আমরা আলতু ফালতু লোকেরা জয় করবো। এইসব লোক যদি জয় হয়, আমগো দেশের উন্নয়ন তো দূরের কথা, আমগো এলাকার উন্নয়ন কিচ্ছু হইব না। বৌমা, তুমি তো ঠিকই কইছ। ঠিকই তো বলছে এলিকা। এতদিন তো আমি ভুল করছি, তাইলে এর আগে খালি নির্বাচন আগে এমপি রায় করে দেয়া দিত, আর ভাগে ভোট দিতাম। তার মানে এখন কি করে লাগবো? সৎ, যোগ্য, দুর্নীতিমুক্ত এমন মানুষে ভোট দিতে হইব। আব্বা একদম। তাইলে তোমরা যদি একটু দামে দামে করে দাও। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার কাছে লোভের কাছে মানবো না হার, ভোট বুঝে দেব, হানা জেনে দেব, গণভোট বুঝে দেব, হানা জেনে দেব, সংসদের সঠিক ব্যালট আমি চিনে দেব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ওরে লেসুর বাগানে শৈব, লেসুর বাগানে, লেসুর বাগানে শৈব, লেসুর বাগানে কে দিল ফিরিতের বেড়া, লেসুর বাগানে কে দিল ফিরিতের বেড়া, লেসুর বাগানে, লেসুর বাগানে শৈব, লেসুর বাগানে, জমিদার বাগানে শৈব, কমলার বাগানে কে দিল ফিরিতের বেড়া, লেসুর বাগানে। এই দেখ গোলাপি দাঁড়া, গোলাপি চড়ি চড়ি বান্ধবী চড়ি, আমার ভুল হয়েছে। দেখ বেড়ান করে দেখে না আমি সব ভুলে যাইতেছি, কি শুধু শুধু আমি একটা গুরুত্বপূর্ণ কথা কই। এই ঈশ্বরগঞ্জে বেড়ান যাতে যেন আইছে না, এই যে মসজিদ থেকে কেন আইছে, তোর নামে গান গাইতেছে, কিনা বলে গোলাপি বুট হইব। গোলাপি কইছে যে গোলাপি বুট হইব, এই যে 12 তারিখে বলে কিনা নির্বাচন হইব, হেন বলে তোর নামে বুট হইব, কিন্তু আমার নামে বুট হইতো না, আলাপির নামে বুট হয় না। হ্যাঁ আমার নামে ভোট হইব, আমি তো কিছু বুঝতেছি না। সই এলাকা বান্ধবী কোন কার কাছে যাই আমরা কিছু বুঝতেছি না, আমরা টেহা তো যাইতেছে, চল আমরা বাসে টেহা তুলি। কালকে রাত্রে কিছু লোক আইছিল, লোক কিছু টেহা দিছে, আবার কিস্তি টেহা পাওয়া হইছে না হলো, কিন্তু তারপরে যা যাই আমার কিস্তি টেহা হইছে না, চল যাই আমরা যাই। গোলাপি আলাপি এলাকা ভাইয়া কি নিয়ে ঝগড়া করছো? আসসালামু আলাইকুম ভাইয়া, এই যে ঈশ্বরগঞ্জের না, এই যে বাজারে পাশেন বাজারে বেড়াই আইছে, আয়না কিটা গান গাইতেছে যে গোলাপি ভোট হইব বলে। ঠিকই বলেছে, গোলাপির নামে ভোট না, গোলাপি রঙের ব্যালট থাকবে। আমি তোমাকে বুঝিয়ে বলি, তোমরা তো নির্বাচনে ভোট দিতে যাবে নাকি? তোমরা যে ভোট কেন্দ্রে যাবে,
ঠিক আছে, এটা হচ্ছে এমপি ইলেকশন, তাই না? এমপি ইলেকশনে তোমরা ভোট দিবে, আইয়া ভোট দিবে না? হাই আপা ভাইয়া দিয়া এরকম মার্কা থাকবে, হ্যাঁ। একটা সাদা ব্যালট থাকবে আর একটা গোলাপি রঙের ব্যালট থাকবে। আচ্ছা। গোলাপি রঙের যে ব্যালট থাকবে হুম। সেখানে হ্যাঁ এবং না লেখা থাকবে। হ্যাঁ তোমার ইচ্ছা হলে তুমি হাতে ভোট দিবে, আচ্ছা তোমার ইচ্ছা হলে তুমি নাতে ভোট দিবে। আচ্ছা। বুঝতে পেরেছো ব্যাপারটা? জি ভাইয়া তাহলে তুমি যদি কিন্তু আমরা যে ভোট দেব, আমরা ভোট দিলে আমাদের ভোটের কোনো মূল্যায়ন আছে? হ্যাঁ, ঠিক কথা আমাদের কোনো কইছেন। অধিকারই নাই, মানুষ আমাদের দেখবে হ্যাঁ। না। অবশ্যই অধিকার আছে। আপা বলেন তো। এইবার আমি অবশ্যই বুঝাই আপনার দাও। ভোটের মূল্য আছে। আপনার ভোট মানে হচ্ছে শুধু সিল দেওয়া নয়, আপনার ভোট মানে হচ্ছে আপনার অস্তিত্বের স্বীকৃতি, আপনার আমি আছি বলে চিৎকার করা। আর নিরাপত্তার কথা বলছেন, গণভোটে অংশ দেওয়ার গ্রহণের মাধ্যমে কি বলা হয়? জনগণের কথা শোনা হয়, সেখানে জনগণের মতই হচ্ছে সবচেয়ে বড়। আপনি ভোটে অংশগ্রহণ করার মাধ্যমে বলতে পারবেন আমরা শিক্ষা চাই, চাকরিতে সুযোগ চাই, রাস্তায় নিরাপত্তা চাই, আইনে এবং হাসপাতালে সম্মান চাই। হ্যালো গো আলাপি দেখছো আজ কতটা গুরুত্বপূর্ণ আছে। মূল্যায়ন আছে। ওইয়া আমরা ভোটে কি করতে পারাম? আমরা ভোট দিলে কি সব চাইলে পাইয়াম? অবশ্যই পাবে। গণভোটে অংশগ্রহণ মানে হচ্ছে তোমার মতামত তুমি প্রদান করবে। আচ্ছা যেমন ধরো তোমাদের ডেরায় যেরকম নির্বাচন হয়, হ্যাঁ। তাই না? সভাপতি নির্বাচন হয়, 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 তোমরা? হয়, হয়। তো সেইভাবে এখানে মার্কা থাকে। আচ্ছা। এরকম এমপি ইলেকশনেও কিন্তু মার্কা থাকে। ও। সেটার মাধ্যমে দেশের নেতৃত্ব বা যারা নেতৃত্ব দিবে তাদেরকে আমরা নির্বাচিত করি, তাই না? কেমন তাই তুই ভিডিও করছিস? আচ্ছা, তোমার যদি মনে হয় যে তোমাদের ডেরায় কিছু পরিবর্তন দরকার, আচ্ছা সেই ক্ষেত্রে তুমি সবার মতামত দিবে না? হাইয়া তোমাদের 10 জন যদি সদস্য থাকে সবার কাছে বলতে পারো না যে কি করা যায়? কেউ হ্যাঁ বলবে, কেউ না বলবে, তাই তো? জি ভাইয়া। সরকার ঠিক এভাবেই তোমাদের কাছ থেকে, আমাদের সবার কাছ থেকে মতামত চাইছে। যদি কোনো নিয়ম পরিবর্তন হয়, দেশে যদি আগে যে নিয়ম ছিল এভাবে যদি ঠিক তোমার মনে হয় যে ঠিক আছে, তাহলে তুমি নাটে ভোট দেবে। আচ্ছা আর যদি মনে হয় যে কিছু নিয়ম পরিবর্তন করা দরকার, যে শর্তগুলো লেখা থাকবে এগুলোতে তুমি যদি রাজি থাকো, তাহলে হ্যাঁতে ভোট দিবে। আচ্ছা বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছি, দেখছিস ভাইয়া কত সুন্দর করে বুঝিয়েছে আমাদেরকে। একদম। এই বিষয়টাই, জানলাম। এই বিষয়টা তোমরা যারা জানছো, আচ্ছা। এটা সবাইকে তোমরা বুঝিয়ে বলবে, ঠিক আছে? আচ্ছা, আই না, না, তাহলে যাই। আপনাদের ভোট ছাড়া কোনো উন্নয়নই পূর্ণ হয় না। আচ্ছা। তাহলে কি আমরা ভোট দিতে যাব সময় 12ই ফেব্রুয়ারি? হাইয়া যাই আমি তো। তাহলে আমরা সকলে মিলে বলি আচ্ছা আমার ভোট আমার ভোট আমার অধিকার, আমার অধিকার, গণভোটে অংশ নিব, গণভোটে অংশ নেব, সম্মান আদায় করব। সম্মান আদায় করব। বাহ, চমৎকার বলেছেন আপা। ঠিক আছে, তাহলে তোমরা সবাইকে গানে গানে প্রচার করতে থাকো এটা। আচ্ছা। চলো না। হ্যাঁ আলাপি আয়, আমরা ঈশ্বরগঞ্জে যাই, বুঝি বুঝাই গা সবাই রে। ওই আজা খেতা বিজলে জনন তন দাদি পাহালি সি বিজলে হু গায় না যৌবন কালে দাদি সুয়ারি বাইলা না ও দি আমি চিন্তায় বুঝি আজকে বাসি না যৌবন কালে দাদি সুয়ারি বাইলাম না ও দাদি আমি চিন্তায় বুঝি আপনারা ভোট দিবেন না? তোমরা বুঝছো কিস্তা? এই যে হুন ভাই যে 12 তারিখ আছে না ফেব্রুয়ারি, এই দিন দুইটা ভোট হইব, একটা হলো সংসদের ভোট আর একটা হইলো গণভোট। গণভোটে এই যে গোলাপি একটা কাগজ দিব, পেপার মানে কাগজ, মূর্খ বুঝে না কিস্তা, আমি তো শিক্ষিত মানুষ। এটা বুঝবো। হ্যাঁ, পরে এগুলো দুইটা ভোট দেওয়ার লাগবো, একটা সাদা বোর্ডে হা ভোট দিবেন, একটা না ভোট দিবেন। আমরা কিন্তু দিয়াম, আমরা কিন্তু এবার অধিকার দিতে ভোট দেওয়ার, তাই না রে? হ্যাঁ, আপনারাও কিন্তু যাইবেন 12 তারিখে, আমরা যাই গাইলে আমরা টেয়া তুলিকা ও দাদি গা যাই আমি বাড়ি। এই আলাপি, আমি তো ডিমের ব্যবসা শুরু করছিলাম, বুঝছো? আচ্ছা শ্বশুর বাড়িতে হ্যাঁ 1 ডজন মুরগি দিছি। কিটা হইছে তোমরা মুরগি? আর এটা যে ডিম পারে, আচ্ছা ডিম আমি জমায় বাজারে বেশি। হ্যাঁ বেশ ভাবছে এইবার যে কি একটা গুজব শুনলাম না, হাসাই শুনলাম আমার মুরগি সাইডে স্টক করে বইরে না গেছে। বুঝেন না, এই যে 12 তারিখে যে হইতো না সংসদ নির্বাচন, হ্যাঁ। সেইটার উত্তাপে মুরগি নেয় শিষ্ট করে তুই বসে ভাই, তুই খালি নাচানাচির মধ্যে থাক। দূর যায় মাস্টার সাহেব বুঝতেছি, মাস্টার সাহেব না হলে কেমনে বুঝবো? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনারা বুঝতেছিলাম স্যার, আমি খুব বিপদের মধ্যে আছি স্যার। কি বিপদ? আর কইনা যে ডিমের ব্যবসাটা নতুন শুরু করছি, শ্বশুর বাড়ি থেকে আমার 12টা মুরগি দিচ্ছে। আচ্ছা এই যে ডিম দে পারে বেশি, এমনি হিসাব মিলতেছে না। আচ্ছা, আচ্ছা। কইতাছে নির্বাচন নাকি হইতো না, এটা হইন আমার সাইডটা মুরগি স্টক করে মরে গেছে। তুমি এইটা উদা কথা করতেও না। 12ই ফেব্রুয়ারি
ঠিক সময় ঠিক মতো নির্বাচন হইব আসলে 100%। এই কথা যদি আপনি আমার আগে কইতেন আমার মুরগি নিয়ে মরতো না। মুরগির সামনে আমি কইলাম গেলে আরে আচ্ছা হ্যাঁ। তাহলে কি হাসাই নির্বাচন হইব? 100%। কিন্তু আরেকটা যে কথা বললাম কি বললাম? এই ফেসবুকের মধ্যে দেখলাম যে ওই নির্বাচন হইলেও ভোট দিবার যাওয়া লাগতো না, ভোট নাকি সব আঙ্গুর আগে দেওয়া হয়ে গেছে। এইটা কথা করতে হলো, এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়া এগুলো হইলো গুজবের আখড়া, তাই নাকি? এগুলোতে কান দিবা না। আরেকটা কথা, এইবার 12 ফেব্রুয়ারি 2টা ভোট হইব, একটা জাতীয় সংসদ নির্বাচনের ভোট আর একটা হইলো গণভোট। গণভোটে হ্যাঁ অথবা না, তোমার ইচ্ছে হলে হ্যাঁ দিবা, তোমার ইচ্ছে হলে না দিবা। কিন্তু তবে সরকার এবার কিন্তু অনেক বেশি নির্বাচনে এই নিরাপত্তা কর্মী রাখছে, ভোটে কোনো গ্যাঞ্জাম হবে না। বুঝতে পারছো? আসলে? 100%। কিন্তু মাস্টার সাহেব হ্যাঁ। আর একটা কথা আছে, কি কথা? এই যে আঙ্গুর স্যার আছে না, এই যে ওল্ডে গেঞ্জি পরা সাব্বির এনে ছিলেন না? এই হারাম দাদা তুই আমার বুঝছস না কালকে যে ভোট দিতে হইব, ব্যালট পেপার বলে 2টা থাকবো, পাগল হয়ে গেছে গা। হ্যাঁ, ও তো ঠিকই কইছে। ঠিক কইছে? হ্যাঁ। এলা কুদ্দুসের কোথায় বউ না কই যায়? ওয়ালাইকুম আসসালাম। তো এই দুপুরবেলা তুমি কই যাইতাছ? কাকা, সামনে নির্বাচন, আচ্ছা। দেশে যে গণভোট হইব, হ্যাঁ। এই ব্যাপারে গ্রামের বাড়ির মহিলাদের একটু সচেতন করা দরকার। খুব সুন্দর কথা বলছো। তুমি মেয়ে মানুষ এবং শিক্ষিত মেয়ে, তুমি গ্রামের যত মা বোন আছে সবাইকে যায় এই গণভোটের কথা বলো, যেন গণভোট দিতে যায়। ও কাকা, গণভোট দিলে কি হইব, না দিলে কি হইব, গ্রামের মহিলারা তো এইসব জানে না। হ্যাঁ। আমরা যদি না বুঝাই তারা কেমনে জানবে? ঠিক কইছো, তুমি যায় তাহলে সবাই বলো। আচ্ছা কাকা, আমি ঠিক আশীর্বাদ আছে। আসলে ওয়ালাইকুম আসসালাম। আইডিয়া আছে এই, মাস্টার। চলো আমরা ওই যে বেড়ান করে যাই বুঝাই। কাম বুঝছো? আমি তো অবাক হয়ে গেলাম গা, এই যে এই ব্যাপারে তো বেদ তেনও জানে, হ্যাঁ। আমি খালি জানলাম না। হ্যাঁ। হাই আছে রে, সাব্বির ঠিক কথাই কইছি। হ্যাঁ। হাই 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 তাহলে ওই যে এই চাষিরাও জানে। গোলাপি ভোট দিন লাগবো না, হ্যাঁ ভোট আর গোলাপি পেপারের মধ্যে হ্যাঁ ভোট আর না ভোট দিন লাগবো। হ্যাঁ। সিল্কি 2টা দিবানো লাগবো। না না, তোমার ইচ্ছে হলে তুমি হা দিবা, তোমার ইচ্ছে হলে তুমি না দিবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ ভোট দিলে কি কি পায় আমি দেওয়ার জানা দরকার আছে না? হ্যাঁ। তা চলুন আমরা বেরে কয়ে দিই। গানে গানে একটু কয়ে দাও। হ্যাঁ। চাচা চাচি মা বোন ভাই গণভোট দেব আমরা করে যাচাই। চাচা চাচি মা বোন ভাই গণভোট দেব আমরা করে যাচাই। হাতে দেব নাকি না দেব, হাতে দেব নাকি না দেব, 12 ফেব্রুয়ারি করব বাছাই। চাচা চাচি মা বোন ভাই গণভোট দেব আমরা করে যাচাই। চাচা চাচি মা বোন ভাই গণভোট দেব আমরা করে যাচাই। গণভোট দেব আমরা করে যাচাই। গণভোট, গণভোটটা আপনার মতামত, আপনি কি বলতে চান, আপনার কাছ থেকে সরকার জানতে চায়। এখন প্রশ্ন আসতে পারে যে গণভোটে হা ভোট দিলে কি হবে? গণভোটে যদি আপনি হা ভোট দেন তাহলে কি হবে? যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন। যে কেউ প্রধানমন্ত্রী হোক সে 2বারের বেশি আর প্রধানমন্ত্রী হতে পারবে না। এতে কি হবে? ধরেন নতুন নেতৃত্ব আসার সুযোগ তৈরি হবে, তাই না? সোনালী কি বলো তুমি? স্বৈরাচার হওয়ার পথ বন্ধ। হ্যাঁ, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সাথে দলীয় প্রধান বা সংসদের প্রধান হতে পারবে না। এতে করে ক্ষমতা একজনের হাতে কুক্ষিগত থাকবে না। রাইট, বলো সাউন্ড ভাই। একক ক্ষমতার কুক্ষিগত হওয়ার পথ বন্ধ হবে, ফলে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে এবং সেই সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ। ক্ষমতাসীন দল একা নিয়োগ দিতে পারবে না, সব দলের মত নিয়েই করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার এবং সব যোগ্য নিরপেক্ষ লোক যাচাই বাছাই করে নিয়োগ দেওয়া হবে সরকারি প্রতিষ্ঠানে। সংসদ হবে 2 কক্ষের, একটি হবে উচ্চ কক্ষ, যার ফলে কোনো দল বা কোনো গোষ্ঠী তাদের নিজের স্বার্থ অনুযায়ী চাইলেই সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংসদ হবে সবার, সংসদ যেন এক দলে না হয়। গণভোট 2026 মনে রাখবেন, আপনার সিদ্ধান্তে আপনার ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। রাইট,
তাহলে আমরা বলতে পারি দেশের চাবিকাঠি আপনার হাতে। দেশের চাবি আপনার হাতে। ঠিক বলেছেন। তাহলে এই ছিল আমাদের আজকের পরিবেশনা, ফুলকি নাট্যাঙ্গনের পরিবেশনায় নাটক নির্বাচনে গণভোট। কিশোরগঞ্জবাসী সবাই আমরা 12 ফেব্রুয়ারি সকাল সকাল গণভোটে অংশগ্রহণ করব। সকলকেই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।